যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় ঢাকার যাত্রাবাড়ীতে ২০ থেকে ২৫টি বাস ভাঙচুরের অভিযোগ করেছেন শরীয়তপুর বাস মালিক সমিতির নেতারা। সকালে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ফারুক তালুকদার অভিযোগ করেন, যাত্রাবাড়ী থানা যুবদলের ফাহিম নামের এক নেতা ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ফাহিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গত ৩ দিনে তাদের ২০ থেকে ২৫টি বাস ভাঙচুর করেছে। এতে আহত হয়েছেন কয়েকজন বাস চালক ও শ্রমিক। এই সমস্যার সমাধান না হলে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর রুটে বাস চলাচল অব্যাহত রাখা সম্ভব হবে না। এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন বাস মালিকরা। সাধারণ যাত্রীরাও দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। যাত্রাবাড়িতে আমাদের গাড়ি সুপার সার্ভিস প্লেস করতে দেয় না। ওরা তো সুপার সার্ভিস ওখানে প্লেস করলেই কিছু লোক সন্ত্রাসী আসে, এরা এইসব মারধর করে, খ্রিস্টানদেরকে গাড়ি ভাঙচুর করে, এই আর কি অবস্থা। এই জন্য ভয়ে আমরা আতঙ্কে আছি। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত ২৫টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার ২৫টা শ্রমিককে মারধর করছে। আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান, আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না।